ধ্যান বা মেডিটেশন কিভাবে মানুষের চিন্তা শক্তিকে বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের যে চিন্তন ক্ষমতা, ক্যাপাসিটি অফ থিঙ্কিং ইজ এনহ্যান্সড ম্যানিফোল্ড বাই দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন। অর্থাৎ আমাদের চিন্তা করার শক্তিকে প্রচণ্ড পরিমাণে তীক্ষ্ণ করে ধ্যান। কিভাবে করে? এটা কি আদৌ একটি বিশ্বাস বা প্রথা বা ধ্যান করলে এই হয় বা সেই হয় বা এই বেনিফিটস পাওয়া যায়? মোটেই নয়। ধ্যান সম্পূর্ণ একটি সায়েন্টিফিক এক্সারসাইজ, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাপার একটি। অর্থাৎ কি ঘটে যখন আমি ধ্যান করি? প্রত্যহ, অর্থাৎ মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে যে কোনো কর্মক্ষেত্রে, অর্থাৎ রাজনীতি, সাহিত্য, শিক্ষা প্রতিষ্ঠান, সংসার, ফ্যামিলি থেকে শুরু করে সমাজের সার্বিক স্তরে যেসব মানুষ বসবাস করেন, তিনি যত বড়ই ডিগ্রিধারী হন না কেন, অর্থাৎ কলেজ, ইউনিভার্সিটি, প্রফেসর, বিউরোক্র্যাট, অ্যাডমিনিস্ট্রেটর, সাহিত্যিক, জার্নালিস্ট থেকে শুরু করে যেই হন না কেন, এবং সাধারণ হাউস হোল্ডার, মানুষ সাধারণত স্থূল চেতনা থেকে সমস্ত কিছু চিন্তা করে। স্থূল চেতনা মানে হচ্ছে আমার এক্সটার্নাল অ্যাওয়ারনেস, অর্থাৎ এটা দেখলাম এবং সাথে সাথে আমি এর দ্বারা অ্যাফেক্টেড হলাম, প্রভাবিত হলাম এবং আমার প্রতিক্রিয়া এলো। তো কেউ আমাকে নিন্দা করলো তো সাথে সাথে আমার মন খারাপ, কেউ আমার প্রশংসা করলো তো সাথে সাথে আমার আনন্দ। কোনো কিছুতে হঠাৎ রাগ এবং খুব সহজেই রেগে যাওয়া। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মানবীয় যা কিছু আবেগ আছে তা সম্পূর্ণ বাহ্যিক স্তরের স্টিমুলাসের দ্বারা কিন্তু দ্রুত এবং খুব সহজে প্রভাবিত হয়। অর্থাৎ আমাদের সমস্ত আবেগ, আমাদের চিন্তন থেকে শুরু করে সমস্ত কিছু, যা কিছু আমরা বাইরে দেখছি তার দ্বারা কিন্তু প্রভাবিত হয়। এর ফলে আমরা যা কিছু করি তা কিন্তু অ্যাভারেজ হয়ে যায়। সাধারণ জিনিস, সাধারণ নিন্দা, সাধারণ যে কোনো পারফরমেন্স। তো এই যে অ্যাভারেজ ব্যাপারটি হওয়ার কারণ হচ্ছে যে আমার রাগ, ক্ষোভ, অভিযোগ, নিন্দা সমস্ত কিছু অ্যাভারেজ, অর্থাৎ স্থূল যেমন কোটি কোটি মানুষের হয়। এবার যিনি এই স্থূল বাহ্যিক চেতনা থেকে সূক্ষ্মতর চেতনার স্তরে গিয়েছেন, অর্থাৎ সাটল ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস, ধ্যানে, নীরবে, তিনি কিন্তু স্থূল জগৎ থেকে, অর্থাৎ বাইরের জগৎ থেকে তিনি কিন্তু এবার অন্তর্মুখী হচ্ছেন, অর্থাৎ সূক্ষ্মতর চেতনার জগতে পৌঁছাচ্ছেন। সূক্ষ্মতর চেতনার থেকে যা কিছু ব্যক্তি দেখবেন তা কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছভাবে দেখতে পাবেন, ভাবতে পারবেন, অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। কারণ সেই জগৎটা হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে পিওর জায়গা, শুদ্ধ জায়গা, অর্থাৎ আনপলিউটেড। সেখানে কোনো রকম চিন্তন থাকে না, সেখানে কোনো রকম পীড়া থাকে না, ব্যথা থাকে না, অভাব, অভিযোগ, বেদনা, অস্থিরতা, রাগ, ভয় কিছু থাকে না। তাহলে আমি যদি একটি পরিষ্কার জিনিস অর্থাৎ সেই জায়গাটি হচ্ছে একটি পাওয়ারফুল টেলিস্কোপের মতো, সেইখান থেকে যখন আমি সমস্ত কথা শোনার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি, বুকস পড়ছি, রাইটিং লিখছি, বা আমি কথা বলছি, বা আমি বক্তব্য দিচ্ছি, যখন আমি সেই চেতন স্তর থেকে আমি যখন সমস্ত কিছু করতে শুরু করব, তখন আমার ভুল ত্রুটি সমস্ত কিছু ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, অর্থাৎ কমে আসবে। এবং আমি যে কোনো জিনিসের, আমার আশেপাশে যা কিছু জিনিস আছে তার কিন্তু গভীর থেকে গভীরতম স্তরে কিন্তু আমি পৌঁছাতে পারবো। এবং এই ডিপার যেহেতু আমি রিয়ালিটির সন্ধান পাবো, সেহেতু আমার উপলব্ধি, আমার কথা, আমার অন্তর্দৃষ্টি সমস্ত কিছু কিন্তু আহ, খুব গুরুত্বপূর্ণ হবে এবং খুব রিয়াল হবে, যেটা সমস্ত দার্শনিক, অর্থাৎ পাশ্চাত্য এবং প্রাচ্যের সমস্ত দার্শনিকরা কিন্তু দিনরাত ধ্যান করতেন, অর্থাৎ এই সাটল অ্যাওয়ারনেসে যেতেন। তারপরে তারা কিন্তু এই জগৎ সম্পর্কে তারা কিন্তু বলতেন, মানবীয় রহস্য সম্পর্কে সমস্ত কিছু বলতেন, তারা বিভিন্ন সাবজেক্ট চর্চা করতেন। তো যেমন দেকার্ত বা সক্রেটিস থেকে শুরু করে এরা কিন্তু সেই সাটল অ্যাওয়ারনেসে যেতেন। স্যার আইনস্টাইন কিন্তু এটাকে মেডিটেশন বলছেন না, বলছেন এটাকে সাইলেন্স। তাই একই জিনিস, সেই সাইলেন্স এবং মেডিটেশন একই জগতেরই কিন্তু কথা।
তাই এই জগতে গেলে আমাদের ব্রেনের পাওয়ার, আমাদের ট্যালেন্ট, আমাদের মেধা আমাদের কিন্তু হু হু করে বাড়তে থাকবে। এর ফলে আমি কিন্তু সমস্ত কিছুতে কিন্তু প্রকৃত গভীর রহস্যের কিন্তু আমি সন্ধান পেতে থাকবো। থ্যাংক ইউ।